হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো তোমাদের পরীক্ষা এখন শুরু হয়ে গেছে। যারা আইটিআই এক্সাম দিচ্ছ তারা জানো যে 28শে জুলাই থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়েছে। তো তোমরা যারা এখন পরীক্ষা দেওয়া হয়ে গেছে বা তোমরা যারা কাল এবং আজকে পরীক্ষা দিয়েছো তারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছো যে কতটা পরিমাণে প্রশ্ন কমন এসেছে। এবং যাদের এখনো পরীক্ষা বাকি রয়েছে, যাদের এখনো তোমরা দাওনি পরীক্ষা, তোমাদের পরীক্ষা রয়েছে, তাদের বলবো ক্লাসগুলো অবশ্যই করে যেও। ঠিক আছে? যাতে তোমরা খুব ভালো পরিমাণে নাম্বার পেতে পারো, 100% নাম্বার তোমরা যাতে পেতে পারো। তো এই ক্লাসটি আমি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং WCS ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স অর্থাৎ ফিটারের যদি কেউ সেকেন্ড ইয়ারের হয়ে থাকো তাহলে কিন্তু এই ক্লাসটা তোমরা দেখে যেতে হবে। কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন 100% কমন আসবে। আগের ক্লাসগুলো যে করিয়ে এসেছি তারা যারা পরীক্ষা দিতে গিয়েছে তারাই জানে একমাত্র যে কতটা পরিমাণে প্রশ্ন কমন এসেছে। তো তোমাদের বলবো সেকেন্ড ইয়ার ফিটার যারা রয়েছে তারা কিন্তু WCS এবং ইডির জন্য যে সমস্ত প্রশ্নগুলো আসবে সেগুলো আমি তোমাদের আজ করিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই পরীক্ষায় এগুলো কমন পেয়ে যাবে। ভিডিওটি অবশ্যই দেখো। যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আইটিআই জব রিলেটেড সমস্ত আপডেট এবং আইটিআই ক্লাস সমস্ত কিছু এখানে তোমরা একসঙ্গে পেয়ে যাবে সর্বপ্রথমে। দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে না, আইডেন্টিফাই দ্য গিভেন রিভেন্ট। অর্থাৎ এখানে যে রিভেন্টটা আইডেন্টিফাই করতে হবে। অপশন নাম্বার ডি কি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ফ্ল্যাট ফ্ল্যাট হেড ফ্ল্যাট হেড হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্নের কি রয়েছে। রয়েছে অবজেক্টস দ্যাট আর সিমেট্রিক্স ক্যান বি সো ও effectively using this type the session। অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে 2 এর কি রয়ে যাবে, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো বলেছে হুইচ ম্যাটেরিয়াল পাইপ ইজ ইউজড ফর আর ডেঞ্জ পাইপলাইন। অর্থাৎ এখানে কি হয়ে যাবে, এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা হয়ে যাবে পিভিসি পাইপ। পিভিসি পাইপ হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, বলেছে দ্য থার্ড অ্যাঙ্গেল অফ ডাব্লিউ এস বিডব্লিউ বিএসডব্লিউ থ্রো থ্রেডস আর কি। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা হয়ে যাবে 55 ডিগ্রি। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাকোমোডস পাইপস ফোর পাইপস ইন আ পাইপ ফিটিং। এখানে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ইউনিয়ন। ইউনিয়ন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, নাট অ্যান্ড বোল্টস আর অপশন নাম্বার বি হয়ে যাবে টেম্পোরারি ফাস্টিং। অর্থাৎ এইখানে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, দ্য দ্য হার্ড ফর বয়লার অ্যাপ্লিকেশন শোজ in the figure given below is option number D হয়ে যাবে সঠিক অ্যান্সার, STEEPLE স্টেপল। ওকে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন কি রয়েছে না, রিভিটেড জয়েন্টস ইজ আ কি টেম্পোরারি জয়েন্ট, সরি এখানে সেমি পার্মানেন্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। GMAW স্ট্যান্ড ফর গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং। অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, সিপিআরএফ সিপিআরএফ স্ট্যান্ডস ফর কি হয়ে যাবে কম্বাইন্ড পাইল রেভস ফাউন্ডেশন। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, দিস টাইপ দ্য সিলেকশন ইজ লিমিটেড বাই এ ব্রিক লাইন। অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ব্রোকেন আউট সেশন হয়ে যাবে সঠিক অ্যান্সার। দ্য থার্ড অ্যাঙ্গেল অফ ম্যাট্রিক্স থার্ড ইজ অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেখানে আমাদের হয়ে যাবে 60 ডিগ্রি। নেক্সট প্রশ্ন দেখো তোমাদের 13 নম্বর প্রশ্ন রয়েছে, হুইচ সিম্বল ইজ ইউজড ফর বার্ড জয়েন্ট। হুইচ সিম্বল কোনটিকে আমরা বার্ড জয়েন্ট বলবো। দেখো এখানে অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছ যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের বার্ড জয়েন্টের ছবি। নেক্সট দেখো, হাউ মেনি টাইপস অফ ফাউন্ডেশন আর দেয়ার বেসড অন ডেপথ। এখানে কোনটা হয়ে যাবে, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার 2। নেক্সট দেখো, দ্য রিভেন্ট হেড
for a general purpose shown in the figure below is এখানেই দেখো তোমাদের যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার কাউন্টার স্নেক। নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে রিভেন্টস আর জেনারেলি স্পেসিফাইড বাই কোনটা হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার জেনারেলি স্পেসিফাইড বাই সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউমিনাল ডায়ামিটার অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 17 নম্বর কি হয়ে যাবে লক আউট অর চেক নাট ইজ চ্যাম্পড অন অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার যেটা কি বোথ সাইড হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দ্য ইনক্লুডেড অ্যাঙ্গেল ইজ 5 থ্রডস ইজ অ্যারাউন্ড অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার 55 ডিগ্রি। নেক্সট হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ মেইন পার্ট অফ রিভেন্ট অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার পয়েন্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার। পাইপ কাটিং ডায়া ইজ জেনারেলি ডিভাইডেড ইন টু পার্টস অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট 21 নম্বর দেখো হুইচ অফ ফলোইং is used to block the pipe at one end এখানে কি হয়ে যাবে এখানে প্লাগ হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো তোমাদের 22 নম্বর প্রশ্ন হুইচ নাট ক্যান বি ইজিলি প্রিপেয়ার্ড উইথ থাম্ব অ্যান্ড ফিঙ্গার এখানে অপশন নাম্বার ডি হয়ে যাবে কি উইং নাট। হুইচ সিম্বল ইজ ইউজ টু ল্যাপ জয়েন্ট কোনটা কি বলবো এখানে আমাদের ল্যাপ জয়েন্টের যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ অপশন নাম্বার বি তে দেখো ল্যাপ জয়েন্টের ছবিটি আমরা দেখতে পাচ্ছি। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন এবং এই ইঞ্জিনিয়ারিং ইডির লাস্ট প্রশ্ন হুইচ টাইপ অফ সেকশন অন কোয়ার্টার্স অফ দ্য অবজেক্টিভ ইজ রিমুভড অর্থাৎ হাফ সিলেকশন হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এর বাইরে তোমাদের ইডি থেকে কোনোরূপ কোনো প্রশ্ন আসবে না। ফিটারের যারা সেকেন্ড ইয়ার রয়েছে তারা এই ক্লাসটা অবশ্যই দেখে একদম মুখস্থ করে যাবে। এই ক্লাস পিডিএফটা তোমরা কিন্তু অবশ্যই সংগ্রহ করে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। রাজেন আইটিআই গ্রুপ যে টেলিগ্রামটি রয়েছে সেখানে তোমরা নোটস পেয়ে যাবে এবং যেটা তোমাদের আরেকটা উপরে টেলিগ্রাম দেখতে পাবে সেটাতে তোমরা জয়েন হয়ে থাকলে সমস্ত কিছু আপডেট জব রিলেটেড আপডেট এছাড়াও ভিডিও নোটিফিকেশন সমস্ত কিছু ওখানে পেয়ে যাবে। ওকে নেক্সট দেখো এমপ্লয়েবিলিটি স্কিল এটা চলে এসছে তোমাদের এখানে ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স এটা আমরা দেখব। সেটা হচ্ছে দেখো এখানে ফিটারের যা ইলেকট্রিশিয়ানেরও তাও আমি একবার স্পিডে করিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এগুলোকে দেখে যাবে যাতে তোমাদের ভুল না হয় ঠিক আছে একটাও ভুল করে দিয়ে আসবে না যাতে তোমরা পরীক্ষায় পুরোপুরি করে দিয়ে আসবে ঠিক আছে। 1 নম্বর প্রশ্ন দেখো হোয়াট ইজ দ্য ইউনিট অফ স্ট্রেন সেটা কি হয়ে যাবে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে নো ইউনিট। তারপরে দেখো হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর এ মাইনাস বির স্কোয়ার আর এ মাইনাস বির হোল স্কোয়ার এখানে কি হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট বলেছে হোয়াট ইজ দ্য এক্সপেন্ডেড ফ্রম অফ এ প্লাস বির হোল স্কোয়ার আর এ প্লাস বির হোল স্কোয়ার এখানে কি হয়ে যাবে সঠিক অ্যান্সার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো তোমাদের যেটা রয়েছে হুইচ সিম্বল ইজ ইউজ টু এক্সপ্রেস চেঞ্জ ইন লেন্থ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডিএল। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্নের উত্তর হু হু প্রিপেয়ার্স দ্য কস্ট এক্সটিমেশন কি হয়ে যাবে এক্সটিমেটর হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে এক্সটিমেটরের সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে আমাদের অপশন নাম্বার সি এক্সটিমেটর। 6 নম্বর প্রশ্ন দেখো হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ এরিয়া অফ দ্য সার্কেল কি হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার পাই আর স্কোয়ার অর্থাৎ সার্কেলের এরিয়া আমাদের জানতে চেয়েছে তাই এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পাই আর স্কোয়ার। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বুকলেট দ্য রেটস অফ ভেরিয়াস স্ট্রিমস আর ইন্ডিকেটেড
প্রাইস ক্যাটালগ হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি। হুইচ অথরিটি পাবলিশ শিডিউল অফ রেটস, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার গভর্নমেন্ট ডিপার্টমেন্ট হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য লুব্রিক্যান্ট কি হয়ে যাবে অপশন নাম্বার সি দ্য রিডিউস ফ্যারিকশন। তারপরে বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 14x প্লাস 3y প্লাস 25x প্লাস 2y। এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার 39x প্লাস 5y। ওকে, নেক্সট প্রশ্ন দেখো তোমাদের যেটা রয়েছে, বলেছে হুইচ ইজ দ্য ফর্মুলা ফর am বাই an অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার am মাইনাস n। ওকে, হাউ দ্য প্রফিট গেইন ইজ এক্সপ্রেস কি হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা আমরা পার্সেন্টেজের দ্বারা বুঝিয়ে থাকি। নেক্সট দেখো হুইচ হ্যান্ডবুক রেফার্ড বাই মেশিন ইঞ্জিনিয়ার, যেটা কি হয়ে যাবে অপশন নাম্বার ডি হয়ে যাবে মার্ক স্ট্যান্ডার। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার মার্ক স্ট্যান্ডার। হাউ দ্য ইয়ার্স ইজ ডোনেট এই সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন, সেটা হয়ে যাবে অপশন নাম্বার সি, যেটা এন হয়ে যাবে সঠিক অ্যান্সার। হোয়াট ইজ দ্য এক্সপেন্ডেড ফ্রম অফ এসপি কি হয়ে যাবে এসপি কি হয়ে যাবে সঠিক অ্যান্সার সেলিং প্রাইস হয়ে যাবে সঠিক অ্যান্সার সেলিং প্রাইস। নেক্সট দেখো হোয়াট ইজ দ্য ভেরিয়াস রেঞ্জ অফ হিট ট্রিটমেন্ট, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার হিটিং শকিং অ্যান্ড কোয়াঞ্চিং। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট 17 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য আদার টিম অফ পকেট এড রেফারেন্স ইন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার হ্যান্ডবুক। তারপরে 18 নম্বর প্রশ্ন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং জিওমেট্রিক্যাল শেপ center of gravity lines from its base in একে 3 of his heights, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা হয়ে যাবে ট্রায়াঙ্গেল। 19 নম্বর প্রশ্ন দেখো, হুইচ ইজ ইউজ রিডিউস দ্য ফেব্রিকেশন অফ মেশিন পার্টস, অর্থাৎ লুব্রিকেন্টস হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি। হোয়াট ইজ দ্য ডোনেট অ্যাজ আই হয়ে যাবে কি ইন্টারেস্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে হাউ দ্য প্রিন্সিপাল ইজ ডিনোটেড ইজ সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়ে যাবে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার পি। হুইচ টাইপ অফ স্ট্রিজ কি হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে শেয়ার স্ট্রিজ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর হোয়াট ইজ কালার অফ মেটাল প্রাইস হোয়েন হিটেড টু 250°C হুইল ডুইং দ্য টেম্পারেচার প্রেসার, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা হয়ে যাবে ব্রাউন BROWN ব্রাউন হয়ে যাবে সঠিক অ্যান্সার। হুইচ লাইন ইজ কল্ড এ চোর্স, অর্থাৎ এখানে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা হয়ে যাবে এ বি। হুইচ সিম্বল ইজ ইউজ টু ডিনোট কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা হয়ে যাবে মিউ, অর্থাৎ মিউ চিহ্নটা ঠিক এরকম হয়ে থাকে। ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। 26 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ frictional force against a motional objects opposite to the object, অর্থাৎ এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে বলেছে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্ট্রাকচার ফর্মড ইফ স্টিল হিটেড ফর আর অ্যাবাউট 7 to 3°C, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ প্রেসেন্সিয়াল ফোর্স এগেনস্ট দ্য মোশনাল অবজেক্টস, অপশন নাম্বার এ হয়ে যাবে, এটা আমরা জানলাম। এবং 29 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য, এই যে ভ্যালুটার মান হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, অর্থাৎ 18 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে হুইচ ইজ লো অফ ফেব্রিকেশন, যেটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। ফ্রিকশন ফোর্স ইজ ইন
independent over the area and space conching surface। তারপরে 31 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য আদার টিম অফ রকেট রেফারেন্স ইজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা হয়ে যাবে হ্যান্ডবুক। 32 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ 5/7, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, যেটা হয়ে যাবে 35, এ 35। তারপরে হোয়াট ইউজ অফ দ্য ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রে কি ইউজ করা হয়, ফর দ্য এসেন্সিয়াল মেটেরিয়াল অ্যান্ড এক্সক্লুশন অফ ওয়ার্ক। নেক্সট 34 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মাল্টিপ্লিকেশন ভ্যালু অফ 5a² b ইন্টু 8a5b। ঠিক আছে, এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, 40a7b4। ওকে, নেক্সট প্রশ্ন দেখো তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে 35, বলেছে হোয়াট ইজ দ্য টার্ম ইউজড ফর দ্য মেথড অফ ক্যালকুলেশন ভেরিয়াস কোয়ান্টিজ দ্য এক্সপেন্ডিচার অন দ্য পার্টিকুলার জব অর প্রসেস। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, এস্টিমেশন। 36 হয়ে যাবে কি, হোয়াট ইজ দ্য ইউনিট ইলেকট্রিক্যাল পাওয়ার, কি হয়ে যাবে অপশন নাম্বার বি, ওয়াটস হয়ে যাবে সঠিক অ্যান্সার, WATTS, ওয়াটস হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো তোমরা যারা সেকেন্ড ইয়ার ফিটার রয়েছে তাদের জন্য কিন্তু 100% সফলতার এটা একটা চাবিকাঠি। তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নগুলো দেখে যাও, যাতে তোমরা পরীক্ষায় 100% স্কোর করে দিয়ে আসতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে।